প্রায় 2 যুগ পর কুমিল্লায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী জনসভার অংশ হিসেবে তার এই সফর। 14 গ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দিতে আলাদা 3টি জনসভায় বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে জেলা ও উপজেলা বিএনপি সহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। বিএনপি নেতারা মনে করছেন তারেক রহমানের সফর দলের সাংগঠনিক ঐক্য দৃঢ় করবে। নির্বাচনে কুমিল্লার 11টি আসনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাবও পড়বে। অধিক উগ্র আগ্রহ অপেক্ষা করছি আমাদের নেতা কখন আসবেন, এবং বাংলাদেশের মানুষ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ থেকে দাউদকান্দির আপামর জনপ্রধান সবাই স্বতঃস্ফূর্তভাবে নেতাকে বরণ করার জন্য অপেক্ষায় আছেন। দাউদকান্দি বেশ উৎফুল্লিত, উজ্জীবিত। আমরা ওনারা আশান্বিত, এবং ওই দাউদকান্দি এই প্রথম আমাদের চেয়ারম্যান সাহেব আমাদের মাটিতে পদার্পণ করছেন। লক্ষ লক্ষ মা বোনেরা শুধু তারেক জিয়া সাহেবকে একটা নজর দেখার জন্য অপেক্ষা করছে। শুধু অপেক্ষা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেবকে আমরা কখন সম্বর্ধনা দিব, গ্রহণ করব। আমার জানা মতে কম থেকে 5 থেকে 7 লক্ষ লোক এখানে জড়ো হবে। সাধারণ জনগণের মাঝেও উদ্দীপনা উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে নেতার মুখে একটি কথা শোনার জন্য, নেতার থেকে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দিক নির্দেশনা পাওয়ার জন্য। এই ফুলতলি আসার মধ্য দিয়ে সারা কুমিল্লায় যে 11টি আসন আছে ওই 11টি আসনেই প্রভাব পড়বে। দলের নেতাকে এক নজর দেখতে অধীর অপেক্ষায় রয়েছে কুমিল্লার নেতাকর্মীরা। আশা করব যে বিএনপির সকল স্তরের সকল নেতাকর্মীরা এই সাধারণ মানুষকে নিয়ে এই সমাবেশকে সফল এবং সার্থক করবেন ইনশাআল্লাহ। আমাদের সুভাগাজী মাঠ, সেই মাঠে কুমিল্লা জেলা ও মহানগর উদ্যোগে যে সমাবেশ, সেই সমাবেশে বক্তব্য রাখবেন। সেজন্য আমরা কুমিল্লাবাসী আনন্দিত এবং উচ্ছ্বাসিত। একদিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ফুলতলিতে চলছে জনসভার শেষ মুহূর্তের প্রস্তুতি। সভাস্থলে ভিড় করছেন নেতাকর্মীরা। এই প্রথম দাউদকান্দিতে যাচ্ছেন তারেক রহমান। সেখানে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। একই অবস্থা 14 গ্রামেও। আপনাদের মাধ্যমে আহ্বান জানাতে চাই, 25শে জানুয়ারির প্রোগ্রাম যাতে শান্তিপূর্ণভাবে হয় এবং এটা যাতে একটা বিশাল জনসমাবেশে রূপান্তর করে। 1996 সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময় প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 14 গ্রাম এইচ.জে সরকারি প্রাথমিক পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা করেছিলেন। দীর্ঘ 29 বছর পর সেখানেই জনসভায় অংশ নিতে যাচ্ছেন তারেক রহমান। 25 তারিখে যেই গণসমাবেশ হবে, এটি আমি মনে করি একটি জনসমুদ্রের রূপ নেবে, এবং সেদিন থেকেই আমার বিশ্বাস যে গণজোয়ার উঠবে। এই গণজোয়ারে 12ই ফেব্রুয়ারি আমি মনে করি ধানের শীষ বিপুল ভোটে জয়লাভ করবে বলে আমরা মনে করি। এরই মধ্যে জনসভা স্থল সহ পুরো কুমিল্লা জুড়ে ব্যানার ফেস্টুন ছেয়ে গেছে। পাশাপাশি নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। শেখ নিগার সুলতানা, 1 ন্যাশনাল ডেস্ক।